ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চার প্রকারের ব্যক্তিগুলোর পথ সিরাতে মুস্তাকিমের পথ সুবহানাল্লাহ। তাহলে আরা যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সমূহের পাশাপাশি আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর অনুসরণ অনুকরণ করা হবে। এই আল্লাহর ব্যক্তিগুলোর মধ্যে এক নম্বর হইদা আম্বিয়ায়ে কেরাম। পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সর্বসেরা মানুষ হইদা নবীল। কিয়া নবীল ছাড়া পৃথিবীর অন্য সমস্ত মানুষের জীবনত খননা খনত ত্রুটি বিচ্যুতি তাহে, কিন্তু আম্বিয়ায়ে কেরামর জামাত আম্বিয়ায়ে কেরামর দল নবীল এনক বরকতময় পবিত্র দল যারার পুরা লাইফ পুরা জিন্দেগি নবীবের আগো নবী অনর পরেও কোন প্রকারের গুনাহ নাই কোন রহজ আম্বিয়ায়ে কেরাম। এই আম্বিয়ায়ে কেরামর ফেহরিস্ট লিস্ট আইতে আইতে আর নবী পর্যন্ত সমাপ্ত। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবীর আগমন নইব। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আবার আইবদে অবশিষ্ট হায়াত হারাইবল্লাই নতুন নবী নতুন শরীয়ত লই আইবদে নয়। হুয়া ইয়াহকুমু বিশরিআতিনা, সে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আইরে ফাইসালা করিবদে শরীয়তে মুহাম্মদিয়া আর শরীয়তের আলোকে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবী যেহেতু নয়াইব, আল্লাহ এই নবুয়তের মিশন ইবেরে বাস্তবায়ন করি বললাই 5 প্রকারের বাছাইকৃত মানুষগুলোর মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবুয়তের এই মিশন ইবারে আল্লাহ মানুষগুলোর হাতে উপস্থাপন করাইব। সুবহানাল্লাহ। প্রকারের মানুষ 5 প্রকার। এই মানুষগুলোর ভিতর নবীগুলোর পরে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষ যত আসিল আছে সামনে আইব, নবীগুলোর পরে সবচেয়ে পবিত্র উল্লেখযোগ্য আদর্শ অনুকরণীয় অনুসরণীয় মানুষের নাম হইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতে গড়া শাগিরিদ শিষ্য ছাত্র ওনারা হয় যে সাহাবায়ে কেরাম। ওনারা হয় যে সাহাবায়ে কেরাম। ইতারও পবিত্র বরকতময় ওগো জামাত। ইতারার জীবনত কোনো ভুল ত্রুটি তাহিল আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ইতারার প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়ে রে বেগুনল্লাই জান্নাতের ওয়াদা করি। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। সমস্ত নবীর সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা বেগুনল্লাই আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে জান্নাতের ওয়াদা করিয়ে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ নিজের ওয়াদা ভঙ্গ না করে। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতি দে বেগুন আর আল্লাহ অনুসরণীয় অনুকরণীয়। সাহাবায়ে কেরামের পরে নবুয়তের এই মিশন ইবারে কিয়ামত পর্যন্ত বাকি রায় বললে সাহাবায়ে কেরামল
আমলের শীর্ষ তাবিঈন যারা আছে ইতেরা আল্লাহ প্রদত্ত এই দাওয়াতি মিশন এবারে জাতির সামনে উপস্থাপন করবে। 3 নম্বর 4 নম্বরত তবে তাবিঈন তখনও শরীয়তের বিধিবিধান যার গাইতে ফুসল্লির মানের। 5 নম্বরত আইরে আইম্মাই মুজতাহিদিন সের মজাহাবর বিজ্ঞ 4 জন ফকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রহমতুল্লাহি আলাই, এই সের মজাহাবর ইমামর মাধ্যমে শরীয়তের বিধিবিধান লিপিবদ্ধভাবে লিখিতভাবে সংরক্ষিত করিয়ে মানুষ আমল করতে সুবিধা হয়ে বললাই আইম্মাই মুজতাহিদিনের মাধ্যমে আল্লাহ এই নবুয়তের মিশন আইম্মাই মুজতাহিদিনের মাধ্যমে খাজান জাম দিয়েই। তাহলে আম্বিয়াই কেরামর পরে সাহাবাই কেরাম, ইয়ার পরে তাবিঈন আযম, ইয়ার পরে তবে তাবিঈন, ইয়ার পরে আইম্মাই মুজতাহিদিন হলে শরীয়তের বিধিবিধানরে লিপিবদ্ধভাবে লিখিতভাবে সংরক্ষণ করে রেখে এবার এই লিপিবদ্ধ শরীয়তের বিধান খানাকা কেলা লাগে দে। আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমানল বেগুন ফুরসানুন নাহার কিন্তু রুহবানুল লাইল নেই, যার কারণে শত মিছিলর আন্দোলনের সংগ্রামর ইন হন প্রকারের হন পাওয়ার ইনর হন প্রতিক্রিয়া বেইমানর হাসে নদ্দ যার এই ফাত্তর নদের আরো কি হই নৌ ন ইসরায়েলের সন্ত্রাসীতে মুসলিম নেতাল জুন পত্রিকার বিবৃতি দেয় তার বিরুদ্ধে ভিতরে ভিতরে আর ট্যাঙ্কি ওদের নৌ ন কারণ কি আজ 250 কোটি মুসলিম মাত্র ইসরায়েলের 80 লক্ষকে ফুরসানুন নাহার তারপরে রুহবানুল্লাহ মানে রাত্রি যাপন করি আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করন আগে ময়দানত লামি আন্দোলন করন পরে যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিকভাবে শক্তি বা আত্ম নোয়াব তা মিছিল করগি ছবি মারি ফেসবুকত দি বাসখালী ওলামা পরিষদে যে মিছিল করগি বহুত মানুষ হই বাসখালী ইসলামী আন্দোলনে যে মিছিল করগি বহুত মানুষ হই বাসখালী জামাতে ইসলামী যে মিছিল করগি বহুত মানুষ হই বাসখালী হেফাজতে ইসলামে যে মিছিল করগি বহুত মানুষ হই এ বহুত মানুষ হই ইয়া নই আর কিছু নয় ওগো নম্বর পাইয়া না দূর আর কিছু নয় ওগো নম্বর দিয়ে এডে বাসখালীর মধ্যে হারার পাওয়ার বেশি হারার তো মানুষ বেশি আর ওগো নম্বর দিয়ে দে আর কি হইয়ে বাস্তবিক পক্ষে যেই কারণে রুড়ত লামিয়ে গরমত আর সংগ্রাম করগি আন্দোলন করগি যারার বিরুদ্ধে করগি তারাই এনার প্রতিক্রিয়া কি জানাইয়ে ইয়ার পর তো গিয়ে তো খবর তো নাই কারণ কি আর তো গর্গিতে নামিয়ে আনলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ফকি জগৎ বিখ্যাত ইমাম খানাকার ভিতরে বই বইরা আল্লাহর হাসে দোয়া করে দে পরওয়ারদিগার আলম বাদশাহ কোরআনের মখলুক হই মানুষ হলর ইমান নষ্ট করি দের এমন একজন মর্দে মুজাহিদন তৈরি করি দন জিবাই ময়দানত লামিয়ে কোরআনের পক্ষে বাদশার রায়ের বিপক্ষে যাইয়ের অবস্থান করি মানুষ হলর ইমান আমলর হেফাজত করিব এলে একজন মানুষ অন তৈরি করি দেন এন হইর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই খানাকার ভিতরে যেতে দোয়া করি গিয়ে আল্লাহ পাকে দোয়া কবুল করি ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলর ময়দানত লামাই দিয়ে
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ময়দানত আইরে বলিষ্ঠ কণ্ঠে সরকারের সেই আইনের বিরুদ্ধে এমন ভাবে জোরালো বক্তব্য রেখে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মখলুকুন ফাহুয়া কাফির। কোরআন ইবা আল্লাহর কালাম, ইবা মখলুক নয়। যারা যারা কোরআনের মখলুক হইব কাফের হয়ে যাবে। ফতোয়া দিয়ে দেখ না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হতে আগদি ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি উস্তাদে খানাকার ভিতরে বইয়ের আল্লাহর কাছে দোয়া করি গিয়ে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলরে কোরআনের পক্ষে সেই মুতাজিলি বাদশার বিরুদ্ধে অবস্থান করে বললাই আল্লাহ মর্দে মুজাহিদ হিসাবে ইমাম আহমদ ইবনে হাম্বলর আল্লাহ কবুল করি গিয়ে সুবহানাল্লাহ। এতলা যুগে যুগে এইলে একদল তাইবে সবসময় ইতারা হকর পক্ষে সবসময় অবিচল। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন আর উম্মতের মধ্যে সবসময় একদল সক্রিয়তা আইব, ইতারা সবসময় হকর পক্ষে তাইব। তারার খনিকাই দমন করি পাইত নয়, বিরোধিতায় গড়িয়ে তারার বিলুপ্ত করা যাইত নয়। কিয়ামত পর্যন্ত তারা সবসময় মনসুরিনা আলাল হক, ইতারা সবসময় হকর পথে অবিচল থাকবে। ইংরেজ হলে যাতে নাকি এই প্ল্যান করি গিয়ে একদল আহলে হক হকর পক্ষে আল্লাহ ওলামায়ে কেরামরে তৈরি করে দিয়ে এই ওলামায়ে কেরাম উনর হয় দে ওলামায়ে দেওবন্দ, উনর হয় দেখি ওলামায়ে দেওবন্দ। ইংরেজ সরকারে চিন্তা করে দে কিভাবে ভারতবর্ষের মানুষ রক্ত মাংসে ইতারা যদিও বা ভারতবর্ষের নাগরিক হইলেও ইতারার চিন্তা চেতনা, ইতারার তাহজিব তামাদ্দুন নিয়ম নীতি কালচারের দিক দিয়ে রে ইতারার আরা ইংরেজর গোলাম বানাইতারি। এই প্রচেষ্টায় ইতারা ইয়ান বাস্তবায়ন করি বললাই বিভিন্ন প্রকারের প্রতিষ্ঠান কুলের অথবা প্রতিষ্ঠান আছে দিয়ে ইনর নিয়ম নীতি পরিবর্তন করেন। দুনিয়া ঢুকার দিনের ভিতর দুনিয়া ঢুকার কেলা ঢুকার দে অনুসরণ না শুধু কিতাবুস সালাত নামাজের অধ্যায়, এই অধ্যায় চ্যাপ্টার অনুয়ানি বা বান্ধিয়ে রে সেরিগো কোরআন শরীফের আয়াতের অর্থ শিখিয়ে রে আয় সরকারি ভাবে সার্টিফিকেট লইয়ে রে উম্মতর প্রতিনিধিত্ব করিব লাইছি দে। কিতাবুস যাকাত যাকাতের অধ্যায় সেরিগো মাস আয়াত শিখিয়ে রে উম্মতর প্রতিনিধিত্ব করতে আসি দে। এই মানসিকতা আর ভিতর ঢুকে হনে দিন শুধু কোরআন হাদিস যথাযথভাবে বললে সরকারি সরিও না ভাবি বাত না ভাবি আরে কিছু দুনিয়া ঢুকে দিয়ে এই প্লানিবে গর্গি হনে। আজি উম্মতর মুসলমান হলর ট্যাক্সর ফসিয়াই কোটি কোটি টিয়া বিয়াই করি রে মাদ্রাসা নাম দিয়ে রে প্রতি মাসে লক্ষ লক্ষ টিয়া বেতন বুক করিয়ে রে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত গরণ্য মানুষ যদি রে সেই মাদ্রাসা তো বাইর নয় যায় ডক্টর ইকবাল হদ্দিন নরাইকিন অন্দিয়ে জ্বলাই দেয় কি প্রয়োজন আছে না। जिसे कहते से दहका को मयसर नहुरुजी অজ্ঞ মানুষ খেতি করি গিয়ে ধান খেতি শ্বাস করি গিয়ে হহানি কুড়িহানি শ্বাস করি রে বছরের শেষ হতে যাই দশারি ধান ঘর টানি না পারে তো তুই শ্বাস করি গিয়েছে নাচ করি গিয়েছে খ্যাং করি গিয়েছে এটা মানুষ বেগুন নহইব ফিরেও নামা দরকার 80 বছর আনার প্রতিষ্ঠান কতক্ষণ বেতন মুসলমানের ট্যাক্সর পয়সায় বুক করি গিয়ে
80 বছর যদি রে আষ্টুয়া ছাত্র যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন না এরাপ লাগন সারা হাদিসের এরাপ ফুরি জানেন না এলে যোগ্য আলেম যদি তৈরি না হয় ডক্টর ইকবাল হদ দিন না কেলারে কে দেয় जिसे कहत से दहका को मयसर न हो रोजी जिसे कहत से दहका को मयसर न हो रोजी उसे कहत के हर खुशाये गुंदुम को जला दो उसे कहत के हर खुशाये गुंदुम को जला दो हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना इंग्रेज सरकार चिंता कर दीते रे দিনের ভিতর আধুনিকতার লেভেলে বদ্দিন যদি ঢুকে দিতে রি তাহলে তারা তো যাতে দিনের সঠিক জ্ঞান সঠিক এলমিয়ান যাতে নতাইব ফেসবুকের পোস্টার ও সিদ্ধান্ত করিয়ে রে ইতে চালাতে আইব কিতাব না হরে দে পোস্ট ফাইদের দূর যথেষ্ট লেহন নেই তো অমল ঘোষত্ব সফন দাস লোক গই अल्लाह घोषणा दिए देखी हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो लेकिन हम उनको फिक्र और दिमाग के एतबार से इंग्लिस्तानी बनाऊंगा इंग्रेज सरकार होते যদিও বা রক্ত মাংসে তারা হিন্দুস্তানি হলেও আর এমন শিক্ষা সিলেবাস তারা ঠিক করে দিম দে ইতে এনে ভরত দে ইসলামী শিক্ষা কিন্তু ইতি ফরিরে গরত দে বেঈমান কাফের অলর দালালি কে লাগির গিয়ে তার বিপরীতে মুসলমান অলর প্রতিনিধিত্ব করি বললাই সেই যুগর উলামায়ে কেরাম হলে সিদ্ধান্ত লই ঘোষণা দিন কি হর हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग के एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह इंग्रेज सरकारेर बिरुद्ध अवस्थान करी সেই ঐতিহাসিক ঘোষণা দিয়ে দেয় আরা এমন মিশন বাস্তবায়ন করিম এমন প্রতিষ্ঠান চালু করিম যেই প্রতিষ্ঠানের মাধ্যমে হিন্দুস্তানের মানুষ যদিও বা তারা বংশগত দিক দিয়ে হিন্দুস্তানি হলেও আর এমন প্রতিষ্ঠান চালু করিম যেই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতারা ব্যাগুন মদিনাওয়ালা মদিনার আশিক হইব সুবহানাল্লাহ এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি প্রতিষ্ঠা করি গিয়ে মূল লক্ষ্য উদ্দেশ্য ইয়ে সেরিয়ান উসুল আষ্টওয়ান কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য ইয়ে সেরিয়ান 1 নম্বর আকিদায়ে তাওহীদে খালেস 2 নম্বর ইত্তেবায়ে সুন্নতে রাসূল 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ 4 নম্বর এলায়ে কালিমাতুল্লাহ আকিদায়ে তাওহীদে খালেস মানে তৌহিদ একত্ববাদের বিশুদ্ধ আকিদা যেটা শিরিকের কোনো প্রকারের মিশ্রণ নাই ইত্তেবায়ে সুন্নতে রাসূল মানে সমস্ত মন্ত্রতন্ত্র ব্যাজ্ঞানবাদ আল্লাহর নবীর আদর্শের যথাযথ বাস্তবায়ন 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ মানে বান্দাল্লাহ আল্লাহ সম্পর্ক 4 নম্বর এলায়ে কালিমাতুল্লাহ মানে আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন আল্লাহর জমিনত আল্লাহর নামরে বুলন্দ করি বললাই উচ্চ স্থানত বই বললাই যত আন্দোলন সংগ্রাম করা পরে ইম ব্যাগিন এই মাদ্রাসা ইনত নাই
এই মৌলিক সেরিগেন উদ্দেশ্য এবং টার্গেটের সামনে রাহি 1866 ইংরেজিত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করি শর্ত দিয়ে দে সরকার আল্লাহ কোনো প্রকারের সম্পর্ক নড়াইব খিয়া দেশ বিরোধী দেয় নয় যার বরে কুঁড়ে হরাইয়ে ইতে দে দে লেডারাই এলে কেন প্রবাদ আছে বুড়া বুড়ি হলো তো শুনি দে যার বরে কুমিরে হরাইয়ে ইতে দে দে লো ডরাই খেয়া দে তো কুমির দে দে ডলে বিকে দে ইয়ার আগতে মুসলমান অধপতন খেলা হইয়ে দে দিনের ভিতর আধুনিকতার লেভেলে দুনিয়া নাম দিয়ে বদিন যেতে ঢুকে দিয়ে মুসলমান হলোর সন্তান দিন ফরের বলে হই রে তারার ভিতর বদিন যেতে বাড়ি যার গই এখন নডুকাইলেও নর সরকারি বেতন লতে এই আর মুরব্বী এলাকা বিরলে আলাদাভাবে এমন কিছু প্রতিষ্ঠান কায়েম করি প্রয়োজনে প্রত্যেক জনের ঘরে ঘরে যাই এক মুঠ চল তুলি তুলি একটি তুলি তুলিয়ে রে ভিক্ষুকের মতো ভিক্ষে করি করিয়ে রে মুসলমান হলর সন্তান হলরে সঠিক জ্ঞান কোরআন শরীফের সূরায়ে ফাতিহা হইতে সূরায়ে নাস পর্যন্ত এবং কি সমস্ত রসুলের আহাদিস সমস্ত ফিকহ সমস্ত কিতাবাদি আহকাম নাহু সরফ মন্তিক ফলসফা বলাগত সমস্ত উলুম বিজ্ঞানের হামেল যাতে করে কিয়ামত পর্যন্ত কোনোভাবে এই কোরআন হাদিস ইসলাম ধর্মের উপর আঘাত আনিলে সাথে সাথে দেশের যেভাবে নাকি বিজিবি রক্ষা করে সেনাবাহিনী রক্ষা করে এলে কিছু যোগ্য আলেম তৈরি করিয়ে কোরআন হাদিসের পরিবর্তন যদি হনিকে করতে চায় সাথে সাথে বাধা দিতে পান এলে যোগ্য আলেম তৈরি করন এই সমস্ত মাদ্রাসাইনের মকসদ যেদিন ফরম লইতে যার এদিনও জানে একখান সরকারি ফিউনো সৌরি না ভাইবে দইয়েন বাপজি ভাই দরি দরি লগে গিয়ে বাপি ভাইও জানে ফুয়াজি ভাই ফত্যু যার ইয়াজদুম দুমত ফত্যু দিলিতে না জানে দিতে যত ডর হইতেও জানেন সুষুম মঞ্জুম ভরত তো ফোন আল্লাহ দিলে কি শুনন হ্যাঁ হাসতুম হাসতুম ভরত দুন হতো বড় ইতে রো জানে আরা ফরিদ ভাবনা ইন লই এই সনদ লই এই সার্টিফিকেট লই সরকারি হনাক কান ফিউনো সরিও না ভাইও তারপরও ডেলহাই রেত্তটিয়া দিনটিয়া চেতনতা ইয়ে ফালা 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 হো হো ফাল্লা ফাল্লা ইয়ে গুড়া জীবনের উৎসর্গ করে দিয়ে দে খেলায় অনদায় পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আমানত এই দিন ধর্ম ইবেরে যান সঠিকভাবে ওনার সামনে উপস্থাপন করিতেন যুগে যুগে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল তার শাখা প্রশাখা পৃথিবীর এন কোনো রাষ্ট্র নেই বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া তের এক খুতবাত লেখেন দে সদায় বিশ্বের অনেক রাষ্ট্র সফর গর্গি এমন কোনো রাষ্ট্র ন দেয় ফ্রান্স হ ইতালি হ আমেরিকা হ জার্মান হ অস্ট্রেলিয়া হ সমস্ত দেশের মধ্যে হন না হন জায়গাত সেই আবনাই কাসেম নানুতবির উত্তর সুরি হলে এই দ্বারার মাদ্রাসা প্রতিষ্ঠা করে মুসলমানের সন্তান হল কোরআন হাদিসের তালিম দেবে সাদ বাসায় সাদ জি আইসার জমিনে দেববন সাদ বাসায় সাদ জি আইসার জমিনে দেববন মুल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद उनमें हूँ कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्दमन और सबकी फितरत अर्जमन सबके दिल ते दर्दमन और सबकी फितरत अर्जमन 16 বছরের সরকারে তোমার এমন নির্যাতন করিয়ে দিন আল্লাহ সবকিছু করে ফেলাইলে
আর তোমার তো নিয়ে স্বীকার করা নিকে নাই 200 বছরের ইংরেজ সরকার তৎকালীন সেই একেবারে দেবন্দুর নির্যাতনের যেই স্কিন রুলার চালু করিল, যেই নিপীড়নের দৃষ্টান্ত কায়েম করিয়ে ইতিহাস সাক্ষী হিন্দুস্তানের এমন হন গাছ আছিল যেই গাছত হন না হন আলেমর লাশ ঝুলন্ত আছিল। আসিরানে মালটা নির্দিষ্ট কিতাব আকারে ফুরব, কিতাবের নাম আসিরানে মালটা। অনেকবার রিচার্জ গবেষণা কর শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইরে এই ইংরেজ সরকারে মালটার ডিফত লই যাই যেই নির্যাতন করিয়ে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই একসাথে আছে। যেই নির্যাতন কিভাবে রিমান্ড সিস্টেম কিরকম আছে ইংরেজর, মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার মাল্টার দ্বীপত মাল্টার জেলখানাত ইংরেজ সরকারে এমন ভাবে নির্যাতন করি জিন বর্ণনা করি রায়নের আর বুঝাইতে নয়। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই নিজে বর্ণনা করেন আমার উস্তাদর ব্যাপারে যাতে গ্রেফতারি পরোয়ানা জারি হই পুলিশ হল দরিয়ে রে আর হুজুরের স্টিমারত গড়িয়ে রে সেই মালটার দ্বীপত মধ্যে লইজার গই আই হুসাইন আহমদ সাইতে কি আর উস্তাদর পুলিশে দ্বীপত মধ্যে লইজার গই। তখন আই পুলিশের হাসা আবেদন করলাম দে স্যার আমার উস্তাদের সাথে আমাকেও নিয়ে যান, আর উস্তাদরে একানন্যন ফোয়ারে আরো লইজন। এই আবেদন নান গড়ে দে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই উস্তাদ এবং শারিতের মাঝখানে কি আন্তরিকতা, কি মোহাব্বত। আর আই পুরা জিন্দগি ভর যাতুন এলম ফেললাম, পুরা জিন্দগি ভর যার সামনে দুই জানু ওই বই রে আলিফ বা চাই জীবতুন এলম অর্জন করগি। ফেসবুকত লাইকত কমেন্ট বাড়াই বললাই উস্তাদিবের বিরুদ্ধে লেইতে আর আত্মার না হবে বৈষ্ণবের দূরই দূরে। হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তার উস্তাদের খেলে যেতে নয় আইও যাইও ইংরেজ সরকারের পুলিশে হত দাঁড়ে তোমার নাম আছে না, নাম না তাহলে আনি তেম না এন হই স্টিমের সারি দিয়ে শেখুল হিন্দর লইচার গই। তা আর হইলে কি হইয়া আর তো চেষ্টা করি কি নেওয়া পারি রে অবরুদ্ধ বরুদ্ধ দেখি হরতাল তরতাল দেখি নেওয়া পারি দিয়ে হই রে ঘরত আই যাই আই রে ফেসবুক লে বসছুম দূরে হাত সলাতুল হাজত ফরিয়ে একটা দোয়া করি আর নাই ফলে সাথত ফেসবুক শরীফত আমার উস্তাদকে আজকে অমানবিকভাবে গ্রেফতার করে নিয়ে গেছে, সবাই প্রতিবাদ গড়ে তুলুন। এই লেখতে লেখতে ফেসবুক ফাটা ফেলেন কিন্তু ইন্দি মারার দেয় মারানো। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শেখুল হিন্দরে যেতে নাকি মালটার জেলখানাত লইজার গই স্টিমার সারি দিয়ে সাগর পথে লই যাইবে দে। তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ডাক মারে দে দরমিয়ানে কার দরিয়া তখত বন্দম কর দাই বাজমি গুই কে দামন থরমকুন হুশিয়ার বাস দাগা হায়ে সিনে মা খমতরজিয়া কুবনিস ও পেসর গুম কর দাবুদো মন পেদর গুম কর দাম ও পেসর গুম কর দাবুদো মন পেদর গুম কর দাম। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানরে হারাইয়ের যেভাবে ব্যতীত আই হুসাইন আহমদ আমার উস্তাদরে হারাইয়ের তার চাইতো ব্যতীত বেশি হইলাম।
এন হইরে সাগরের মধ্যে জাপ মারি গিয়ে আসুরি আসুরি উস্তাদর যার গই পুলিশে হওয়া মানুষ মারা যাবে তো একা তুলিল এন হইরে তুলি লইয়ে আসলত হোসাইন আহমদ মদনী সাইদে উস্তাদর পরে মালটার জেলখানাত যায় অন্তত কিছুদিন খেদমত করি উস্তাদর দোয়া লইবেল্লাই সুবহানাল্লাহ। জেলখানাত গেই কিছুদিন পরে রমজান মাস শুরু হইব। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই চিন্তিত পেরেশান হোসাইন আহমদ মদনী হুজুর অনর পেরেশান মিকে লাগে দে টেনশন মিকে লাগে দে কেন হদওয়া সামনে রমজান মাস আই তো রমজানত কোনদিন তারাবির নামাজের মধ্যে কোরআনের খতম ছাড়া নতাহি এখন এডে তো জেলখানাত আগি গই এদুর দ্বীপের ভিতর মাঝপথের মধ্যে মাঝখানে খনমিককে যাইবার কোনো বসতি নেই তুইও নয় বা দারখনিকে নেই তুইও আবার চাপ নয় আই এই বছর রমজানের মধ্যে কোরআনের খতম ছাড়া কেন তারাবি হরিগম ইয়ানোর চিন্তাই আর তুন টেনশন বাড়ি গিয়ে যে সুবহানাল্লাহ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ জেলখানার ভিতর যে কি চিন্তা করতে আবার হত বাইরে বিয়াল নয় রমজানের মধ্যে কেন কোরআনের খতম করি বিয়াল চিন্তা করত উনার মানুষের নাম না লাগে তোর তো নাম্মান আজ অবশ্যই নেওয়ার ভাই অবদানী নস্বীকার করার ঘরের নাম্মান ইজ্জত শহীদ নেওয়ার না হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হুজুর না না আই হাফেজ নয়রি অসুবিধা নেই অনেক টেনশন নকরিবেন প্রতিদিন এক পারা করি আই মুখস্থ করি দিনত রাতিয়া উস্তাদ শাহরিদ দুজনে এই এক পারাইবে তারাবির নামাজের মধ্যে আদায় করি সুবহানাল্লাহ উনমে হু কাসম কে আনোয়ার শাহ কে মাহমুদুল হাসান उनमें हो कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमान शाद बाशाई शाद जी आई सरजमीने देवबन मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद মালটার ভিতরে চলে রে বাবে মাঝে মাঝে বলে রাতিয়া পুলিশ হল আই রে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই রে এক জায়গাত রাহি দিত এবারে ফোয়ারে ননিত শেখুল হিনের বলে পুলিশ হলে এক জায়গাত লই যেত অনেকক্ষণ বাদে ইয়ার পর ইতার আবার এবার আনিয়ে রাহিয়ে যেত হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আর উস্তাদ অনেকবার প্রচার করবি হুজুর অনরিতের আর সারা একা একা হড়ল যাই দিয়ে কোনোদিন আর উস্তাদে জোবান ন বলে আর আইতো খারা নির্যাতিত মজলুম আলমিয়া লেবি এবং বিষয় দিবি যে জেলর ভিতরের কাহিনী হইম দে হড়ে ইন্দিরা গান্ধী হড়ে খেলার হান্দি দেখছেন না হারে খেললা কি মিলে মিলে হাল্লা তুলনা করত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মতো একজন নিষ্ঠাবান মুখলিস কিয়ামত পর্যন্ত আর আসতে নয় এমন ভাবে মালটার জেলের মধ্যে দিন রাত খাটাত দে মাঝখানে আই রে ইংরেজর পুলিশ হলে লই যায় যে ছাত্র এঙ্গুরি ফুসাল্লা দুজন হড়লে যেতে জোবান নকুলে নহর না বলে আর জেননি কেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যাতে ইন্তেকাল হইয়ে সমগ্র ভারতবর্ষের মধ্যে খান্না সমস্ত ভারতবর্ষ নয় সারা বিশ্বের মুসলমান আলাখাদের
ব্রিটিশ কেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ইন্তেকাল গিয়ে জীবের শীর্ষ জীবের শাগিরিদের খনত দৃষ্টান্ত নাই। ইসলামর ইতিহাসত সাহাবায়ে কেরামর পরে দুইজন ব্যক্তি এমন আছে যে যারার শারিত যারার শীর্ষ যারার ছাত্রর খনত তুলনা কিয়ামত পর্যন্ত করা যাইতে নয়। অজ্ঞ ইমামে আজম আবু হানিফাতান নুমান রহমতুল্লাহ আলাই ইবেতন এমন এমন ছাত্র তৈরি কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দেখাইতে নয়। আর গইদে দৌড়া আখিরত আইরে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জীবের ছাত্রর তুলনা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দেখাইতে নয়। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেব যেতে ইন্তেকাল হই পরিবারের সদস্য হলে যেতে গোসল করাইবার লাগে জীবে সর্বপ্রথম গোসল করাইবার লাগে খর একা করে আলোক করে গিয়ে ইবাই বলে উ করে গুজরে খাঁদিয়ে ফিসা গিয়ে কোমরের মধ্যে এক তোলা গোস্ত নাই ব্যাগিন ফুরা ফুরা হালা হালা দাগ খাঁদিয়ে কিয়ায় গোসল করাই না পারার কিরে ইবার তো তখন প্রকারের রোগ নো আছিল বেয়ারাম নো আছিল কুমরের মধ্যে এক তোলা গোস্ত নাই ব্যাগিন খালা হালা দাকিন কি হইয়ে দে খনকিয়াই নজানে খনকিয়ারে ন হয় সদিন কেবলমাত্র জানিব দে জেলর সঙ্গী উজর ছাত্র হুসাইন আহমদ মদনীয়ে জানিব দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডাহাইয়ে ও হুসাইন আহমদ তুই একা করে আইরে সজাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গোসল করাইতে গিয়ার ইবার কুমরত কোন প্রকারের গোস্ত দেখা নজার ব্যাগিন শুধু ফুরা ফুরা দাগ ইনকিয়র দাগ তুই একা হইতে পারা হওয়া যায়। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা করেন আই যে তা আর উজুরের গোসল করার দেই জায়গায় এনর মধ্যে গেলাম যাইরে দে কুমরত কোন প্রকারের গোস্ত নাই ব্যাগিন শুধু ফুরা ফুরা দাগ তিনি মনত করে গিয়ে ই নইয়ে দে আমার ওস্তাদরে ওই মাঝে মাঝে আর বাদ দিয়ে একা একা লই যেতে হইতে ইংরেজর পুলিশ হলে এই পুলিশ হলে লোহারে গরম গড়ি এই সেক দিয়ে রে হুসাইন আহমদ মদনী হদ আমার ওস্তাদর কুমরের সমস্ত গুস্ত বেগিন জড়াই দিয়ে তারপরেও ইংরেজ সরকারের লাই আপোষ ন করে। হারে খনে বুঝাইব হারে খনে হইব ভাই যার গাইতে বেশ বুঝিলে হারে খনে বুঝাইব ইন বেগি সাইডে বেলর ভিতর হয়ে দিয়া শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির পরে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একসাথে মাল্টার জেল তাইরে হুসাইন আহমদ মদনী এমন ভাবে এবার মুসলমানর নেতৃত্বর হাল ধরিগে ইংরেজর বিরুদ্ধে এমন ভাবে আন্দোলন গড়ি তুললে সারা ভারতবর্ষের মধ্যে শুধু একটা নামিয়া নইদে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে আন্দোলন গড়ি তুললে 200 বছরের ইংরেজ সরকার ওলামায়ে দেওবন্দের আন্দোলনের মুখে দেশ সারি পলায়ন করতে বাধ্য হয়ে সুবহানাল্লাহ। সাধু বাসাই সাধু জি আয়ে সরজমিনে দেওবন্দ সাধু বাসাই সাধু জি আয়ে সরজমিনে দেওবন্দ मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। এই উলামায়ে দেওবন্দ ইংরেজ সরকারের বিতাড়িত করি এবার সঠিকভাবে মানুষ হলে সিরাত মুস্তাকিমর ফতত সঠিক ফতত মধ্যে অবিচল তাই বললাই ইয়ার ফরতে এমন ভাবে সমগ্র বিশ্ব চতুর্মুখী খেদমত গড়িয়ে দে কিয়ামত পর্যন্ত
এই খেদমাত আর হুনুকে করিতে না অনসন না নইলে ইন যেতে এখন যুগে যুগে ফদে ফদে আর মুরব্বী হলো এই সমস্ত অবদান ইনের অস্বীকার করেন তাহলে আর কিনা আর তো হওয়া পারে এখন যার নাম থাকতো করা পারে খেলা হইতে রেনি সুনাম করেন না হনিকেরা না ভাইবে বদনাম করেন না মানুষের অভাব নেই ওষুধ হনিকে রাতত নাই লবণ বেগুন রাতত তাহে আর আকাবেরল মুরব্বী হল এই সমস্ত অবদান ইতিহাস হল যুদ্ধ পর্যন্ত ইন ন তুলে দেন ইতিহাস ইন নলেহদ আর নাহলে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস যদি সঠিকভাবে লিখিত গেলে হামাহাই দেওবন্দর এই সমস্ত সূর্য সন্তান ওনার নাম উল্লেখ করা করিব শাইখুল হিনার নাম ছাড়া আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সেই ফতুয়ার উল্লেখ ছাড়া হুসাইন আহমদ মদনীর নাম ছাড়া শাহ ইসমাইল শহীদের নাম ছাড়া হাফেজ জামেন শহীদের নাম ছাড়া এই স্বাধীনতার ইতিহাস কোনোদিন পরিপূর্ণ ইতিহাস নয় খন হইবে তো তাহলে যারা কিন্তু তারা তো হওয়া ফেরত দেওয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করি চতুর্মুখী খেদমাত চতুর্মুখী খেদমাত মানে মলয়াল কি করি গিয়ে ন ঘরে যখন না নিয়ে দেখাই আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে শুধু বাংলাদেশের গান পর্যালোচনা করি রনসন যুগে যুগে যেই সরকার ক্ষমতা দায় হোক ইসলামের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে নারী নীতিমালা ফনায়ন হইতে ধরিয়ে রে যেদিকিন ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কার্যকলাপ হইয়ে সর্বপ্রথম মাডত লামিয়ে খারা উলামাই দেওবন উলামাই কৌমিয়া ইতারাই মাডত লামিয়ে রে সরকারের হাসা আবেদন জানাই ওগো ওয়ার্ডের মেম্বার না বানাওরি ইয়াল্লা কোনোদিন ইতার আফসোস না করে ইউনিয়নের চেয়ারম্যান না বানাওরি ইয়াল্লা আফসোস না করে যুগে যুগে অনেক সন ইসলামের এই দেশ স্বাধীন হওয়ার পরিতে পর্যন্ত সন স্কুলের মধ্যে শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকার তো এই দেশের দেওবন্দিদার আর আলেমলর ফুয়াজি স্কুলত পড়াতে না নামাদের ইতে রাখেন আন্দোলন করে সাতজনত বই বই রে এনে গাল সিঁড়া ইরে গাল টানি টানি রে শেখায়ত গিবত শেখায়ত ঘরত দে তুই হনতি চিন্তা করি চাই না স্কুলের সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদী ঢুকাইলে মূলর ক্ষতি কি নমাতি তাইলে সুবিধা কি শুনছু রিক্স তাই রে সরকারের এই সমস্ত কার্যকলাপ ইনের বিরুদ্ধে যাই রে টার্গেট বনিয়ে রে জেল হাঁটিয়ে রে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করিয়ে রে ইনি তারা কেল্লা করে দে কোনোদিন চিন্তা করি চাই না স্কুলে দিতে আর হওয়া পারত না জাল্লা হাঁদের তার চোখত পানি নেই দিয়ে এই দেশের স্কুলের মধ্যে মুসলমান হলার যে সমস্ত সন্তান হল যার ইতারারে শিরিকি আকিদের মাধ্যমে ইমান ধ্বংস করি বললে যে পাইতারা ঘরের ইয়ার বিরুদ্ধে উলামায়ে কেরাম সোচ্চার হইরে সরকারের হাতে বারবার আন্দোলন দাবি জানাইরে এই দেশের মানুষ মুসলমান হলার ইমান আকিদা রক্ষা করি বললে করে অনর সন্তানের বাঁচা বললে আন্দোলন অন জিয়ারত তো পাইতেন না ফুয়াজুন স্কুলত ফাটর এন ফান্না ভরাত দিতে জিয়ারত তো জানতো না অন জিয়ারত ভাই বললাই রুডুল্লাহ আমি মলইল আন্দোলন করেন আর আজ হাত দোয়ানত বলবে মল শেখাইত দিল কি করে দে ইতার আর এই নাকি ভাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে সেরগেন কর্মসূচি বাস্তবায়ন করি বললাই দুনিয়ার মধ্যে ফাটাই সেরুয়ানোর যথাযথভাবে পৃথিবীর দেশত রাষ্ট্রত সারা বিশ্বত আমানতদারির সহিত এই জিনিসই বাস্তবায়ন করি বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করা পরে একমাত্র উলামায়ে দেওবন্দে করি আর কে করি না হয় সেরগেন কর্মসূচি কি
ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। এই দেশত যদি সেই খেদমাত হনিকে গেলে আঞ্চলিক পর্যায়ে হইতে ধরি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এই দেওবন্দি দ্বারার ছাত্রর মাধ্যমে সারা বিশ্বের মধ্যে এই কোরআনের তেলাওয়াতের বিশুদ্ধ খেদমাত আঞ্জাম দিয়ে দেন। আর আজ সূরা ফাতিহা অর্ধ শুদ্ধ করি না জানি। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম তাযকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মাধ্যমে। এই ফুকুরিয়ার মতন সাগুজতা নাই, দাড়ি সাদা করে ফেলে দে, সাম্বলের মতন সাগুজতা না, দাড়ি সাদা করে ফেলে, চুল সাদা করে ফেলে, মেক ফাইলে মত্তর ফলে সাতন মঞ্জুর হয় দে, ও 12 তাসবিহ জিকির করো, দরুদ শরীফ পড়ো, তোর তুমি বেজার লাগে না? হ্যাঁ কি এগোজা জবিনের নিচে আসমানের ওর ওয়াজিন আর গামনালার, ওটা জবিনের নিচে আসমানের ওরিন ঠিক না, তাহলে গোটা বেকার নয় না। এটা ঈশ্বর্য তুই ঠিক করি ফেললা, এই দুনিয়া ফাটাই দেখি আল্লাহ ভিতরে যাবি তো খবরই আর শান্তি কেনে তাবি ওর যাইরে আলা ইল্লিন জান্নাতের মধ্যে কেনে যাইতে পারবি, ইয়ান এটা ঠিক করিবি। তো এটা চাইতে যদি ওর নিচেই আলোচনা করি রে, যদি তো ইয়ান না করলে তোরা ইয়ানি তো বেদন মেন আইয়ানি তো বেকার নবি, তুই কি হলি দে হতা গজা হতে জমিনের নিচে আসমানের ওর হতা হয় দে। আসল তুই না ইন ঠিক হইলে না গোটা পৃথিবী ঠিক, ইন ঠিক নু হইতেই তো আজ সারা পৃথিবীর সমস্ত ঝামেলা বেগিন চলে, কোটি কোটি টিয়া পাচার করি দে, রাষ্ট্রীয় সম্পদ বিদেশের মধ্যে পাচার করি দে, জনগণের সম্পদ চুরি করি দে, কেলা করি দে, নিচের ওর ঠিক না রাখা দে। এটা তো যদি নিচে যা ভরিবে দিয়ে না ডরাই দিও, ওর আল্লাহর আদালত তিয়া ভরিবে দিয়ে না ডরাই দিও, ইতে 500 টিয়া ইতেও হজরত উমরের নাম হইতে দে হইলে রাষ্ট্রীয় হাঙ্গরের সারাক জ্বালাই আতিকে বন্দুক গেছে সারাক নিভে দিই হিরো আইসের নিভে দিও হয়তো আইন সরকারি তেল দিয়ে জ্বলাই দিয়ে সারাক আয় হাজ করি দে রাষ্ট্রীয় হাজ। তুমি এসে তো তোমার মাধ্যম দিয়ে তো রাষ্ট্রীয় হাজ নয়, তো বাতৃত্ব বন্ধুত্বের হাজ, ইয়ান কেন আয় সরকারি খরচ করি কেউ এতলা সারাক নিভে দিয়ে দি আয়। শুধু আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দি ফেলে দি, আর কিছু না জানি। ইন হযরত উমরের মতো ব্যক্তি গরিব কাফের গিয়ে ওই ওরদ নিচে ইয়ানোর হারানো করতে গেল কেন? হযরত উমর রাষ্ট্র পরিচালনা করে কি দি খিয়াই না দিলে কি হইবে আল্লাহ দেখেন শব্দ হইবে দি। প্রায় 10 বছর পর্যন্ত হযরত উমর রাষ্ট্র পরিচালনা করি পুরা অর্ধ পৃথিবীর একক শাসক বন্য দে হযরত উমরে শুধুমাত্র অজ্ঞ শব্দ দিবে কি কিয়াই না দিলে আল্লাহ দেহের শব্দ হইবে দিয়ে। আর আজ বুড়োর আগদি একবারে ভিক্ষু কর না বুট সাহেব দি বাসকালী বাসী হলো আর এক ভিক্ষা দাও না হইরে আয় হয়তো তোমার রাতে ভাষা সবসময় দেখতাম তোমার আর ফিস নসার কেম ওই রোদ অত ফিস নসার ইয়ানোর লাগিলে 500 টিয়া, ইয়ানোর লাগিলে 100 টিয়া, ইয়ানোর লাগিলে 100। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করি কিন্তু ফুজি আসিল তো শুধু একটা নিয়েন কি খিয়াই না দিলে আল্লাহ দেখে এই ঘটনা না জানান তো না রে ওই মেয়ে ভোগ্য দুধত পানি দিতে চাই দে হ্যাঁ এদুর জানি ফোয়াল্লা বিয়া করা দিয়ে তো জানান দে ইয়ার ফর ঘটনা তো না জানান ইয়ার ফর ঘটনা কি একদিন হযরত উমরে ফুতর বউরে ডায় হদ দে জি কে একটা হাম করিতে পারবি না কি নকেনা ফের গেল হদ করিবি তো না আব্বা হদ নয় তো আয়োগ্য দুধ বিয়ারি জি আর অনে রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিয়ন অনে জিয়ান হইবেন না করিব না কি করা করিবে তে অদ জি কিছু করা না করিবে শুধু ওদিন রাতিয়া তোমার শব্দ হলি দিব
তোরা যাতে দুধত পানি দিতে হইয়ে তুই হলি তো উমরের রাজত্বর মধ্যে দুধত পানি দেওয়ার দিন আমা উমরও হইতিলে মারিব তা আম্মা হয়তো উমরে দেখেন না তা হইলাম তো উমরে নদীলে কি আল্লাহ তো দেহের এই উমরে নদীলে কি আল্লাহ তো দেহের শব্দই বে হজরত উমরের কলিজা তাকাত করব হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্র বধুরে ডাহিয়ে হদজি আয় তো তুন খন বিনিময় নসার শুধু একখান হাম প্রত্যেক দিন গরিবি আনি দে আয় যাতে রাষ্ট্রীয় খাজল্লাই গরতুন বাইরিয়ম দরজা রে তুই এইসব দওয়াক্কা করে আরে ইয়াদ করা দিবি দে উমর ন দেলে কি হইব আল্লাহ তো দেহে दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा तो प्रत्येक दिन वो বউই ভাই দরজা দিয়ে ইরে বলে হযরত উমরের এই শব্দই বা হইতে দে উমর না দিলে কি বা আল্লাহ দেহের এই শব্দ ইবেল ইরে হযরত উমরে পুরো অর্ধ পৃথিবী শাসন করে দিতে সুবহানাল্লাহ ইল্লে মানুষ তো আর ইদে কিয়ের মাধ্যমে ইদে এই আত্মশুদ্ধির মাধ্যমে ইতার পাওয়ার আছিল যে ভিতরে যা ভরিব যে ইমদের ডর আছে ওর জন্য তোর আশা আছে এই দুইয়ান যেতদিন ঠিক নইব আসমানের উরদ্দ জমিনের নিচে ইন যেতদিন ঠিক নইব এটা যেদিক কিন করবি বেগিন ধোকাবাজি ওই ইউজাক্কিহিম নবুয়তর দ্বিতীয় কর্মসূচি হইতে আত্মশুদ্ধি ইয়ানো যথাযথভাবে আঞ্জাম দিয়ে দোলামাই দেওবনল ইয়ানোর তো অস্বীকারত্ব করে ফির মুরিদিন কি শিরিক শিরিকের দোয়ান খুললে ভাব 3 নম্বর ওই আল্লিমুহুমুল কিতাব তালিমে কিতাব ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি সেই যুগত বুখারী শরীফ নেই সারা পৃথিবীর যেভাবে গ্রহণযোগ্যতা পাইয়ে এই বুখারীর বাক্য গ্রন্থ দেওবন্দের সূর্য সন্তান আল্লামা কাশ্মীরি জিবালাইকে ইবো সারা পৃথিবীর গ্রহণযোগ্যতা লাভ তুই অজ্ঞ হাদিসের কিতাবের মধ্যে তোমার আর অজ্ঞ মানুষ দেখা না না লিবা আর এই মানুষ ইবা লিখে দেবেন বুঝি বললাই ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফ লিখকে এই আবু দাউদ শরীফের বাক্যে বজলুল মজহুদ আল্লামা খলিল আহমদ সারাংপুরি রহমতুল্লাহ আলাইহি লিখকে দে কিয়ামত পর্যন্ত জাতির সামনে এভাবে গ্রহণযোগ্যতা লাভ করবে যুগে যুগে কিতাবি যত খেদমাত আছে উলামায়ে দেওবন্দ নলে ওয়াল হিকমা সুন্নার যে তালিম তালিমে সুন্নত আয় তো টেসারাই দে আয় তো শুধু সুযোগ তো দে কিন্তু এই দেওবন্দি দ্বারার জামাতে হাসতুম হাফতুমত ফরদ্দ ফুয়া ইবার মুখতো যদি দাঁড়িয়ে উঠে দেয় জিন্দগি ই তো অন্য যে হনক কেন অপরাধ করতে রাজি হইব দে কিন্তু ইতে দাড়ির মধ্যে কুরবা যাইতে জিন্দগিতে রাজি ন চতুর্মুখী নবুয়তর কর্মসূচি যথাযথভাবে আঞ্জাম দিয়ে দে খেদমাত ইন গড়িয়ে দে একমাত্র ওলামায়ে দেওবন্দ এই সমস্ত অবদান ইন যদি আয় অস্বীকার করি দেয় তাহলে দুনিয়ার মধ্যে আয় ফারফাই যাই মই কিয়া আর দলবারি আর হইনা হনিকে নেই কিন্তু ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালতের মধ্যে অনন্তন জবাবদিহিতা করাবো এটালাই উপকার করি না পারল সমাজ অপকার হইল নকরিব লাভ করি না পারল ক্ষতি হইল নকরিব দেওবন্দি ওলামার খেদমাত ইন অনস্বীকার নকরিবে না জানি অনস্বীকার করতে নদিব তো চুপতাই বেদে না না মাতিব তওয়াক্কুফ করো স্বীকার করতে মনে না হইলে বিরোধী চাই না করবে রক্ত মাংসে গড়া আরো দে দেশের সন্তান হনে হারবি এবারে কি কইবি কেন লিমিট দেখা করিব
এবার হতাই না তো খারাপ লাগে দেরি সমাধান গুরন্যের আদত নয় নে সাংবাদিক ডাইরা আগা গুড়া এলান করি দেও না ঠিক আছে আজি এত না আর নবীলের ব্যাপারে নিষ্পাপ দিয়ে রাকিদ আলন করি কেম সাহাবাই কারামরে 70 মাপকাঠি মান্যম হালিয়া বেই না খুঁজছে শেষ নয় নে ছোটো ছোটো ফুয়া হতুন লাগাই দিতে জীবন পেলে ধ্বংস করার দিয়েছে আহালুল্লাহ বেয়াদবি ঘরত লাগাই দিয়ে রে আল্লাহ আরা বেগুনরে যুগে যুগে এই কিয়ামত পর্যন্ত যত বিরোধিতা করিবে করো কিন্তু ইংরেজ সরকারে চাইয়ে কোরআন শরীফের সমস্ত কফি ফারত লই যায় আগুন দিয়ে জ্বলাই দিয়ে এমন কোনো গাছ নোয়াছিল যেটা উলামাই কেরামর লাশ ঝুলন্ত নোয়াছিল তেল গরম করিয়ে উলামাই কেরামর ফাঁকির মতো বাজি বিলাইয়ে এই শুধু দেওবন্দি আলেমল ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহ 200 বছরের ইংরেজ সরকারে দমন করি না পারে তুই যে সরকারের তো গঠন না করস তুই দমন করতে বলতে কিছু না বেটা তুই চার ভাইতে না তোমার ঘরের ভিতর তুই উড়ি মধ্যে বাগর গর্জন দিয়ে রে সেই শাইখুল হাদিসের মতো তোমার আত্মীয় স্বজনের ভিতর বাগর গর্জন দিয়ে উড়িবে দে সেই শাইখুল হিনের উত্তরসূরি সেই হোসাইন আহমদ মদনীর উত্তরসূরি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি তুই কার দোয়াইতে না এত ঝগড়া বিবাদের প্রতিবাদ কেলে জবাব দে ওয়াসসুলহু খায়র বইয়ের সমাধান করে ফেল কারণ এই বই সুবর্ণ সুযোগ ও বাফল বাইয়ল যাতুন যাই দলগম লাগে গর্বই এলে কোনো প্রকারের রাজনৈতিক দল সম্পৃক্ত তো নয় তবে একখানা আবেদন হইতে এই সুযোগ ইবে যদি আচ্ছারা গর্বি দেয় এখানে ফেব্রুয়ারি বুটবে হত দে বুটন নে নাকি দুধ দুভাই যত দিয়ে ফুটো যাবি সহ ইন সেলটান নহত দে যে সক্রান্ত দুয়াই নুস ফরাই সারিব এই সুযোগত সমাজখন দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সমাজ আর যারা ডানপন্থী হল আছে যারা ইসলামের পক্ষের শক্তি আছে আর হইল সমাজ এক জায়গাত বইরে দেশের মানুষ হলরে ওকে নজিরে স্থাপন করিয়ে না চাই না আগামী লই ওয়ার্ডের মেম্বারের দিবে দাড়ি টুপি হল হইব ইউনিয়নের চেয়ারম্যান দাড়ি টুপি হল হইব এমপি দাড়ি টুপি হল হইব চেয়ারম্যানের নেতৃত্বে আর জুমার ইমামতি করাইম এমপি সাহেবের নেতৃত্বে ঈদের মাড়ের ইমামতি করাইম এই একখান পরিবেশ দেখাই দিজ না সৎকাই জারিয়ে সব পাইবে না আল্লাহ জাতির হেফাজত করুক আমিন হন উলামায়ে দেওবন্দের কোরবানি অবদান যথাযথভাবে যেভাবে গর্গিল সামনেভাবে অক্ষতা অবস্থা গড়িয়ে এই দিনের আমানতদারির সহিত জাতির সামনে পৌঁছাইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।